নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি। তো চলে এলাম আবারও একটা নতুন ভ্লগ নিয়ে। সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি আমি। সকালে সব কাজকর্ম সেরে মেয়েটা স্কুলে যাবে, সেই জন্য রান্না করতে এসে গেছি। আজকে ছেলেটা স্কুল যাবে না, কারণ ছেলেটার শরীর ভালো নয়। আর এখন বানাবো সয়াবিন আলু ডাল দিয়ে একটা তরকারি, আর মাছ ভাজা, আর গরম গরম ভাত। ওই দিয়েই ও খেয়ে স্কুলে চলে যাবে। আর বলছিলাম না, ছেলেটার জ্বর হয়েছে, শরীরটা ভালো নয়, তাই ও এসে আবার আবদার করলো যে পাপা তুমি মাংস নিয়ে এসো, আমি মাংস খাবো। আসলে জ্বর হওয়ার জন্য ওর মুখে স্বাদ চলে গেছে, তাই কিছুই খেতে চাইছে না। ভাতটা হয়ে গেছে, মাছটাও ভেজে নিয়েছি। এখন ডাল আলু সয়াবিন দিয়ে যে তরকারিটা করব সেইটা সাঁতলে নেব। এই সকালবেলাটা খুব তাড়াহুড়ো করে রান্না করতে হয়। আসলে আমি শুধু নয়, প্রত্যেকটা মা যাদের বাচ্চা স্কুলে যায় তাদের প্রত্যেকেই সকালে খুব তাড়াহুড়ো করতে হয়। বাচ্চা কী খেয়ে স্কুলে যাবে, আবার স্কুলে কি টিফিন নিয়ে যাবে, সব কিছু দিক থেকে এত ব্যস্ততা থাকে সবার, প্রত্যেকটা মায়ের। তো কথা বলতে বলতে আমার রান্না প্রায় কমপ্লিট। মেয়ে স্নান করে চলে এসেছে, এখন ওকে ভাতটা বেড়ে দেব। আর বন্ধুরা, আমাদের এদিকে কয়েকদিন ধরে সমানে বৃষ্টি হতেই আছে, সারাক্ষণ বৃষ্টি লেগেই আছে। বাচ্চারা যে একটু বাইরে বেরিয়ে খেলবে তারই উপায় নেই। তো চলো আর বক বক না করে এবার মেয়েকে খেতে দিয়ে দিই। তারপরে আবার ছেলেটা এসে আবদার করেছে, মা আজকে আমি নিজে হাতে খাবো না, তোমাকে খাইয়ে দিতে হবে। অসুস্থ, কি করব, কথা তো মানতেই হবে। দুপুরে আবার ছেলের আবদারে মাংস আনা হয়েছে। এদিকে রান্না বান্না গুছিয়ে ওরা স্কুলে চলে গেলে তারপরে আবার দুপুরের মাংস রান্না করতে হবে। ছেলেকে খাইয়ে এখন রান্নাঘরে অনেকগুলো বাসন জমে গেছিলো, তাই তাড়াতাড়ি করে সেই বাসনগুলো মেজে নিচ্ছি। বাসনগুলো মেজে আবার মেয়ে স্কুলে যাওয়ার জন্য তার চুল বেঁধে দিতে হবে। সে দাঁড়িয়ে আছে, তাকে আবার চুল বেঁধে রেডি করে দিতে হবে। মেয়েটার চুল বাঁধা হয়ে গেছে, ও স্কুলে চলে গেছে। আর বলেছিলাম না ছেলেটার শরীর ভালো না, তাই এখন ওকে ডেকে ঔষধটা খাইয়ে দিচ্ছি। এখন স্নান করে একদম রেডি হয়ে চলে এসেছি। এবার দুপুরে রান্না বান্না করব, তো তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা। এখন মাংসটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এদিকে দেখো মাংসের জন্য আলু কেটে রেখেছি, সেটাও ধোয়া হয়ে গেছে। আর থালায় করে আমি মশলা সাজিয়ে নিয়েছি। আমি আগেও একবার বলেছিলাম ব্লগে যে আমাদের বাটা লঙ্কা দিয়ে রান্না বান্না করি। তো চলো বন্ধুরা, তাহলে এখন আমি মাংসটা রান্না করে নিই, আর তোমরা দেখতে থাকো আমি কিভাবে মাংস রান্না করি। কড়াইতে তেলের উপরে আলুগুলো দিয়ে নুন হলুদ দিয়ে লাল লাল করে ভেজে তুলে নেব। এখন ওই তেলের মধ্যে আমি জিরে ফোড়ন দেব, তারপরে পেঁয়াজটা দিয়ে দেব, দিয়ে ভালো করে লাল লাল করে ভাজতে থাকবো। এখন পেঁয়াজটা ভাজতে ভাজতে ওর মধ্যে আমি দিয়ে দেব শুকনো লঙ্কা বাটা। আর শুকনো লঙ্কা বাটাটা আমি পেঁয়াজের সাথে দিয়ে কেন নাড়তে থাকি, কারণ যেহেতু শুকনো লঙ্কা বাটাটা খুব ঝাল হয়, তো সেজন্য প্রথম থেকে দিয়ে নাড়াচাড়া করলে অনেকটা ঝাল কমে যায়, তার জন্য। এখন দিয়ে দিচ্ছি আদা রসুনের বাটা। আদা রসুনটা ভালো করে ভাজতে হবে যাতে ওর কাঁচা গন্ধটা চলে যায়। তারপর দিয়ে দেব হলুদ গুঁড়ো। এখন সব কিছু দিয়ে মশলাটা ভালো করে কষাতে থাকবো। হ্যাঁ, হয়তো এখানে অনেকে বলতে পারে মাংসের মশলা কষছে তেল ভাসছে না। আমি যথেষ্ট পরিমাণে তেল দিয়েছি। আর একটা কথা হচ্ছে, খুব অতিরিক্ত তেল মশলা দিয়ে আমাদের মাংস রান্না করি না, কারণ আমাদের তো ব্রয়লার মুরগি খুব কমই খাওয়া হয়, বেশিরভাগটাই দেশি মুরগি খাওয়া হয়। এবার সেক্ষেত্রে দেশি মুরগি রান্না করলে এমনিতেই অনেকটা চর্বি গলে বেরিয়ে আসে। আবার খুবই যে কম তেল দিয়েছি তাও কিন্তু নয়। আর বেশিরভাগ ক্ষেত্রে আমাদের একটু সরষের তেলে রান্না খাওয়া পছন্দ করি। সেই দেখে তো মশলা কষা হয়ে গেছে, সেই তেল উপরে ভেসে গেছে। এখন পুরো মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম মাংস। এবার মাংস দিয়ে ভালোভাবে কষাতে থাকবো। এরপর গ্যাসের আঁচ লো ফ্লেমে করে সমানে কষতে থাকবো। আমি মনে করি মাংস যত কষানো হবে তত রান্নাটা ভালো লাগবে খেতে।
মাংসটা আমার পুরোপুরি রান্না কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, হয়তো অনেকে দেখে বলবে কই লাল টুকটুক করছে না, তো আসলে লঙ্কা বাটা দিয়ে রান্না করলে লাল টুকটুক করে না, একটা লালচে কালার হয় কিন্তু খুব একটা লাল টুকটুক করে না। আর তাছাড়া আমাদের ওই যে রান্নাতে কাশ্মীরি রেড চিলি পাউডার সেভাবে কখনো ইউজ করি না, আমাদের স্বাদ নিয়ে কথা, কালারটা কোনো ব্যাপার না। এখন আমার বর আর ছেলের জন্য থালা সাজিয়ে নিচ্ছি। তো রান্নাটা কেমন হয়েছে আমার ছেলের মুখ থেকে তোমরা শুনে নাও। কেমন হয়েছে? ভালো হয়েছে। ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, টাটা।